আজকে ছিল ঠান্ডা ঠান্ডা ওয়েদার, ভাবছিলাম আজকে আর রান্না করব ডিমের ঝোল, কিন্তু সেটা আর করা হলো না। কারণ কি, কারণটা আমি তোমাদের পরে জানাচ্ছি বন্ধুরা। তো দেখো, হ্যালো হাই এভরিওয়ান, চলে এলাম তোমাদের সামনে আমি কাবেরী একটা ছোট্ট লং ভিডিও নিয়ে। অনেক দিন ধরে লং ভিডিও পোস্ট করা হয় না, আর এমন আলসি হয়ে গেছে না, সত্যি বলছি। মানে ফেসবুকে আমি একদমই সময় দিতে পারছি না। বাট সময় আছে আমার কাছে অনেক, কিন্তু আলসি আমি। এই যে কদিন আগে রিচ এঙ্গেজমেন্ট আমার খুব সুন্দর ছিল, গ্রিন ছিল। এখন এই যে সময় দিতে পারছি না, তাই তার জন্য আবার হয়ে গেছে সেই লাল আগের মতো। আর সত্যি রিচ এঙ্গেজমেন্ট বাড়াতে যে কতটা খাটুনি করতে হয়, সেটা একমাত্র যারা খাটে তারাই জানে। আর আমি জানি ফেসবুকে সাফল্য পেতে গেলে কিন্তু অনেক খাটাখাটুনি করতে হবে। আমরা ভাবি যে ও এত সুন্দর এত ভালো একটা জায়গায় পৌঁছে গেছে, এমনিতে কিন্তু সে পৌঁছায়নি। তাকে কিন্তু অনেকটা স্ট্রাগল করতে হয়েছে এই ফেসবুক প্ল্যাটফর্মে, তারপরে গিয়ে কিন্তু সে এত সুন্দর একটা জায়গা তৈরি করেছে। এখন সে কিন্তু ভালো মানের কিন্তু একটা টাকাও ইনকাম করছে। তো আমাদের কিন্তু সেটা দেখে কিন্তু হিংসা করলে হবে না। কারণ কি, সেই কষ্টটাও করে এসেছে, অনেক কষ্ট করেছে। আমি জানি যে মানে রিচ এঙ্গেজমেন্ট বাড়াতে গেলে কতটা খাটতে হয়। ঘুমটাকে বিসর্জন দিতে হবে বেশি, মানে তুমি রাত্রেবেলা বেশি ঘুমাতে পারবে না, আবার সকালে উঠে সেই একই কাজ, তারপরে বাড়ির কাজ। সত্যি তুমি যত খাটবে তোমার কিন্তু সাফল্য তত তোমার পাশে এসে দাঁড়াবে। আর তুমি না খাটতেই তুমি যদি বলো আমি সাফল্য পাচ্ছি না, সেটা কি হয় বলো তো বন্ধুরা? এই যে দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু অনেকগুলো কাপড় শুকিয়ে ফেললাম। এই যে কাঁটাগুলো নিয়ে আসছি, কাঁটা না দিলে কিন্তু সব কাপড় উড়ে আমার নিচে চলে যায়। আর তোমরা তো জানোই বন্ধুরা, আমি 4 তলা উপরে থাকি। তো উপর থেকে নিচে নিয়ে যাওয়া কাপড় নিয়ে আসা কতটা কষ্ট, সেটা যারা থাকো তারাই জানো। আর আমি কিন্তু ভাড়া বাড়িতে থাকি, তোমরা তো সবাই জানো। আর ভাড়া বাড়িতে এই যে উপর তালাতে থাকি আমরা, আর যেতে আসতে এতটা প্রবলেম হয় কি আর বলবো, তোমাদেরকে বলে বোঝাতে পারছি না। তো দেখো, ততক্ষণে কিন্তু আমার 3টা পার্সেল চলে আসছে মিশো থেকে। আর ততক্ষণে দেখো, এদিকে আমার ছেলে আর আমার হাজব্যান্ড দুজনে মিলে কিন্তু মোগলি দেখতেছিল। আর আমার ছেলে দেখো, চোখগুলো একদমই মানে পাতাটাকে এসে করতেছে না, নড়াচ্ছে না, এক দৃষ্টিতে দেখে যাচ্ছে। তোমাদেরকে বলেছিলাম না আমি ডিমের ঝোল করতে চেয়েছিলাম। এইটা দেখো, আমার হাজব্যান্ড দেশি ডিম নিয়ে আসছিলো, এমন ডিমগুলো হয়ে গেছে, মানে 12টার মধ্যে 2টো ডিম শুধু খেয়েছি, পুরো ডিমগুলোই একদম নষ্ট হয়ে গেছে এই গরমের মধ্যে। তারপরে দেখো, আমি আজকে সেই রান্না করব সজনা ডাঁটা আলু দিয়ে, সেটা আর হলো না রান্না করা। সত্যি এত টাকা দিয়ে ডিমগুলো নিয়ে আসলাম, দেশি ডিম, আমি ভাবছি দেশি মুরগির ডিম খুব ভালো করে আজকে রান্না করব, কিন্তু সেটাও আর হলো না। এখন আমাকে এই যে সজনা ডাঁটা দিয়ে আলু দিয়ে আমাকে রান্না করে খেতে হবে। তো যাই থাক, অনেক দিন ধরে এটাও কিন্তু খাইনি, তো ভাবছি আজকে আমি এটাও খেয়ে নিই। আর ছেলের জন্য রান্না করব একটু গাজর দিয়ে ওটস, আর এই যে ক্ষীরাটা, সেটা কিন্তু আমারই জন্য খাওয়ার জন্য বের করেছিলাম। আর এই যে দেখো, আমার হাজব্যান্ডের কাণ্ড, 50 টাকার নোটটা ছিঁড়ে ফেলেছে কি করে জানি না, সেটাকে এখন আঠা মারতে হবে, সেটা কিন্তু আমারই হয়ে যাবে। যাই থাক, আমার কিন্তু রান্না কমপ্লিট করে এই যে আমি খেতে বসে পড়েছি। আর রান্নাটা কিন্তু ভালোই হয়েছে, মুসুর ডাল দিয়েছি, একটু মুসুর ডাল দিয়ে এভাবে কিন্তু রান্না করেছি। একাই খেয়েছি, হাজব্যান্ড চলে গেছিলো ডিউটি, তো আমি আর ছেলেকে খাওয়ায় ঘুম পাড়িয়ে দিয়েছি। ততক্ষণে আমি এই যে খাবারগুলো খেয়ে নিলাম। তো বন্ধুরা, আমি যে 3টা পার্সেল অর্ডার করেছি, তোমরা যদি কেউ লিঙ্ক চাও অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে আমি ফার্স্ট কমেন্টে রেখে দিব, তোমরা কিন্তু পারচেস করতে পারো। এটা একটা ব্লাউজ অর্ডার করেছি, এই যে ভেলভেটের ব্লাউজ, খুব সুন্দর ছিল ডিজাইনটা। আর এইটা ছিল একটা 1 পিস লং ফ্রক, তো খুব সুন্দর এটাও আসছিল কাপড়টা। তোমরা যদি পারচেস করতে চাও অবশ্যই আমি কমেন্টটা লিঙ্কে দিয়ে দিব, তো তোমরা কিন্তু পারচেস করতে পারো। আর এইটা একটা শাড়িটাও এত সফট এসেছিলো, আর খুব রিজনেবল প্রাইসে তোমরা কিন্তু পারচেস করতে পারো। এমন যে না খুব দাম হামাগুড়ি, খুব কম দামে কিন্তু তোমরা পারচেস করতে পারো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো বন্ধুরা।